ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে মার্জ সর্ট। আমরা মার্জ সর্টের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? কি সর্ট? মার্জ সর্ট। আচ্ছা, প্রথমে আমরা মেইন ফাংশনে এক কাজ করি। প্রথমে অ্যারের সাইজ নেওয়ার কথা ছিল, তাহলে আমরা অ্যারের সাইজ নিয়ে নিই। তাহলে প্রিন্টএফ, আমরা অ্যারের সাইজ নেওয়ার কথা। তাহলে এন্টার অ্যারে সাইজ, এন্টার অ্যারে সাইজ, স্ক্যানএফ। আচ্ছা, স্ক্যানএফ করি আমরা পার্সেন্টেজ ডি, এখানে অ্যাম্পারস্যান্ড এন, তার মানে এন নামক একটা ভেরিয়েবলই করলাম, এটা ডিক্লেয়ার করতে হবে। সো আমরা এখানে ডিক্লেয়ার করে ইন্ট এন। এর মধ্যে অ্যারের সাইজ নিলাম, এরপরে অ্যারের এলিমেন্ট ইনপুট নিব। অ্যারের এলিমেন্ট আমরা নিব 5টা 7টা বা এন সংখ্যক নিব। তো আমরা কি করব, লুপের সাহায্যে নিব। অ্যারের মধ্যে যেহেতু আই ইকুয়াল 0, আই লেস দেন এন, অর্থাৎ সাইজের চেয়ে কম, আই প্লাস প্লাস, তাই না? ওকে, এখানে আমরা কি করব, স্ক্যানএফ করব। পার্সেন্টেজ ডি অ্যাম্পারস্যান্ড এআই। তার মানে এখানে আমরা কি করলাম, আই নিলাম। সো আমরা ডিক্লেয়ার করব এখানে আই, অ্যারে নিয়েছি, তাহলে অ্যারে ডিক্লেয়ার করব উইথ এলিমেন্ট সাইজ দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম 50, স্যার ম্যাক্সিমাম 50 দিয়ে দিলাম। তো এর সাহায্যে হচ্ছে আমার অ্যারে ইনপুট হবে, ইউজার থেকে ইনপুট হলো। আচ্ছা, ইনপুট হওয়ার পরে এখন আমরা মার্জ করব, এটা ইনপুটিং চলে গেল। তারপরে মার্জ, তাহলে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, মার্জ, যে মার্জ সর্ট, এটা নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। যে ফাংশন আমার অ্যারে যাবে এ, লোয়ার বাউন্ড যেটা হচ্ছে 0, এবং আপার বাউন্ড বলেছিল সাইজ থেকে 1 কম, এখানে সাইজ হচ্ছে এন, 1 কম অর্থাৎ -1। এটা হচ্ছে আমার প্যারামিটার হিসেবে যাওয়ার কথা। লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড হচ্ছে সাইজ হচ্ছে 1 কম, সাইজ হচ্ছে এন, সো এন -1। এটা মার্জ সর্ট, এর মাধ্যমে মার্জ হবে। তাহলে এখন আমরা ফাংশনটা ই করি, এখানে মার্জ সর্ট, ঠিক আছে? সো এমইআর মার্জ সর্ট ফাংশন হবে। আচ্ছা, মার্জ সর্ট ফাংশনের প্যারামিটার হিসেবে এখানে কি আসতেছে, আমার এখানে আসতেছে অ্যারে। আচ্ছা, এইখানে ফাংশনের রিটার্ন টাইপটা বলা হয় নাই, আমরা রিটার্ন টাইপ বলি। ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ মার্জ সর্ট। আচ্ছা, এখানে আসার কথা হচ্ছে আমার অ্যারে, সো ইন্ট এ অ্যারে, লোয়ার বাউন্ড ইন্ট এলবি, এলবি দ্বারা আমরা লোয়ার বাউন্ডকে মেনশন করতেছি, আর হচ্ছে আপার বাউন্ড, সো ইন্ট ইউবি, আপার বাউন্ড, এগুলোই ছিল। এরপরে এর ভেতরে আসার পরে আমাদের প্রথম কাজটা ছিল যে চেক করা যে ইফ যদি এমন হয় যে লোয়ার বাউন্ড ইজ গ্রেটার দেন আপার বাউন্ড, যদি হয়, এটা যদি হয়, তাহলে আমাদের ক্যালকুলেট করার কথা ছিল মিড ভ্যালু। মিড ভ্যালু ইকুয়াল, আমাদের করার কথা হচ্ছে লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমরা মিড ক্যালকুলেট করলাম। যেহেতু মিড ক্যালকুলেট করলাম, সো মিডের ডিক্লারেশনটা লাগবে। সো আমরা এখানে ইন্ট মিড ডিক্লারেশনটা দিয়ে দিলাম। আচ্ছা, মিড ক্যালকুলেট করার পরে আমাদের কথা ছিল হচ্ছে লেফট আনসর্টেড
লেফট ডিভাইড করতে হবে, লেফট আনসর্টেড যেটাকে ডিভাইড করতে হবে। সো আমরা এই কলটা রিকার্শন করবো, অর্থাৎ এই মার্জ সর্টকেই আবার কল করব। সো আমরা লেফট সর্টেডের ক্ষেত্রে এখানে মার্জ সর্ট অ্যারে পাস করবে, লোয়ার বাউন্ড হচ্ছে 0, 0 তো এখানে আমরা পাস না করে আগে হচ্ছে বলে দেই, এখানে লোয়ার বাউন্ড হচ্ছে এলবি লোয়ার বাউন্ড, আর আপার বাউন্ড লেফট আনসর্টেডের ক্ষেত্রে বোর্ডে দেখবা এখানে দেওয়া ছিল লেফট আনসর্টেডের ক্ষেত্রে আপার বাউন্ড হচ্ছে মিড ভ্যালু। আমাদের মিড ভ্যালুই হচ্ছে লেফট আনসর্টেডের ক্ষেত্রে হাই লোয়ার আপার বাউন্ড। সো এটা হচ্ছে লেফট আনসর্টেড পার্ট অ্যারে। আচ্ছা, রাইট আনসর্টেডের ক্ষেত্রে আবার মার্জ সর্ট একই ফাংশনকে কল করবে, অ্যারে পাস করবে, এখানে হবে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড কত হবে? লেফট আনসর্টেড অ্যারের ক্ষেত্রে আপার বাউন্ড হচ্ছে মিড, আমরা জানি মিডের সাথে 1 যোগ করলে রাইট আনসর্টেড অ্যারের লোয়ার বাউন্ড পাবো। সো এখানে হবে মিড প্লাস 1, আর আপার বাউন্ড তো আপার বাউন্ডই আছে, ইউবি এরকমই থাকবে। এই পার্টটা হচ্ছে আমাদের রাইট আনসর্টেড অ্যারের ক্ষেত্রে। এ হচ্ছে ডিভাইড পার্ট, হলো কনকোয়ার বা সলিউশন পার্ট হচ্ছে মার্জ। সো আমরা ফাংশন নিব মার্জ ফাংশনে কি হবে, সব আসবে, অর্থাৎ অ্যারে আসবে, লোয়ার বাউন্ড আসবে এলবি, মিড পয়েন্ট আসবে, আর হচ্ছে আপার বাউন্ড আসবে। এর মাধ্যমে আমার মার্জ সর্ট হবে। তো এখন কি করব, এটা বারবার এখানে কল হতে থাকবে, এগুলো করতে থাকবে, আর এখানে মার্জ হবে, তাই না? তাহলে এটার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে ক্রিয়েট করি, রিটার্ন টাইপ দেই ভয়েড মার্জ, এই ফাংশনের এটা তৈরি করে নিলাম। এখন এখানে কি কি প্যারামিটার আমরা পাস করব, এখানে আসবে হচ্ছে আমার অ্যারে আসবে, সো ইন্ট অ্যারে আসবে, এরপরে বলা ছিল লোয়ার বাউন্ড আসবে, সো ইন্ট এলবি, তারপরে হচ্ছে মিড পয়েন্ট আসবে, ইন্ট মিড, আর হচ্ছে আপার বাউন্ড, সো ইন্টিজার আপার বাউন্ড। আচ্ছা, এরপরে আমরা কি করব, এইখানে বলা ছিল যে আমাদের এই কন্ডিশনটা ঘুরবে কতক্ষণ পর্যন্ত, হোয়াইল, আচ্ছা তার আগে হোয়াইল এখানে বলা ছিল, আচ্ছা এটাকে আগে কমপ্লিট করে নেই, এরকম ঠিক আছে। এইখানে বলেছিলাম আমরা যে আমাদের আই, অর্থাৎ লেফট আনসর্টেড অ্যারের ভ্যালু হচ্ছে আই, সো আমরা লিখব আই লেস দেন হতে হবে হচ্ছে লেস দেন ইকুয়াল হইতে হবে মিড ভ্যালুর সমান, অ্যান্ড জে হইতে হবে লেস দেন ইকুয়াল আপার বাউন্ড, যেটা আমরা ওখানে বলেছিলাম। এই পর্যন্ত এই কন্ডিশনটা ঘুরবে যদি ইফ এরকম হয় যে লেফট আনসর্টেড পার্ট এর ভ্যালু ইজ লেস দেন, আমাদের লেস দেন ইকুয়াল এ জে, আমরা ওইখানে এভাবে বলেছিলাম। এক কাজ করি, এতগুলা ব্র্যাকেটিং এর কোনো প্রয়োজন নাই, এগুলো হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যদি লেফট সর্টেটের পার্ট রাইট সর্টেটের সমান অথবা তার চেয়ে ছোট হয়, অর্থাৎ এ আই আর এ জে এর ভ্যালুটা যদি সমান হয়, তাহলে বলেছিলাম আমরা এটা এ আইকে বিতে স্টোর করব, অর্থাৎ এ আই এই ভ্যালুটা যাওয়ার কথা, স্টোর হওয়ার কথা, অ্যাসাইন হওয়ার কথা হচ্ছে বি কেতে। বি কেতে অ্যাসাইন হওয়ার কথা, এবং সেই সাথে কি হওয়ার কথা, আই এর মান 1 ইনক্রিজ হওয়ার কথা, আবার বি এর মানও 1 ইনক্রিজ হওয়ার কথা। এটা হবে। আর যদি এটা না হয়, এলস হয়, আর যদি
এলস হয় তাহলে বলেছিলাম বি কে এর মধ্যে এজ এ লোড হবে, অর্থাৎ বি কে ইকুয়াল এ জে লোড হবে। এখন একই এরপরে কি হবে, জে এর মান 1 ইনক্রিজ করবে, একইভাবে কে এর মানও 1 ইনক্রিজ করবে। এটা হচ্ছে হবে কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, আই লেস দেন মিড হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস ডিক্লেয়ার করা লাগবে, যেমন এখানে আই ইউজ করেছি, তারপরে জে ইউজ করেছি, কে ইউজ করেছি। আচ্ছা, এগুলো আমরা ডিক্লেয়ার করে দিলাম। এইখানে আমাদের যেটা আই, এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লোয়ার বাউন্ডকে স্টোর করেছি, যেটা জে তার মধ্যে হচ্ছে মিড প্লাস 1, এটা হচ্ছে জে এর মধ্যে লোড করে নিয়েছি। আর কে এর মধ্যে তাহলে যাচ্ছে লোয়ার বাউন্ডটা। এইটা করার পরে আমরা এখন এইখানে কন্ডিশনটা চেক করলাম, তাই না? চেক করে এটি চলতে থাকবে। কিন্তু যদি এমনটা হয় যে যদি এমন হয় যে আই গ্রেটার দেন মিড, যদি এইরকম সিচুয়েশন এসে যায় তাহলে কি হবে? যদি আইটা মিডের চেয়ে বড় হয়, অর্থাৎ লেফট আনসর্টেড পার্টের কথা বলা হচ্ছে, এখানে একসাথে চেক করেছিলাম আই এবং জে, লেফট সাইড এবং রাইট সাইড দুটো বোধ যদি এরকম হয় তখন এরকম হবে। কিন্তু আমরা এখন শুধু লেফট সাইডের কথা ভাবছি, এরপরে রাইট সাইডের কথা বলবো। শুধু যদি আই মিডের চেয়ে বড় হয়, লেফট আনসর্টেড পার্টের মধ্যে কিন্তু এখন কাজ হচ্ছে, তাহলে এখানেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোডটা চলবে, যেটা হবে জে লেস দেন ইকুয়াল মিড। যদি এই কন্ডিশনটা আইটা মিডের চেয়ে বড় হয় তাহলে হিসেবে জেটা যাবে বি এর মধ্যে, কারণ হচ্ছে যে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, অর্থাৎ বি কে ইকুয়াল এ জে। যদি এমন হয়, আচ্ছা এইখানে হলো জে এর মানটা মিডের হবে কেন, এখানে জে এর মানটা হবে হচ্ছে আপার বাউন্ড। তার মানে হচ্ছে আই গ্রেটার দেন যদি মিড হয় তাহলে জে এর মানটা বি এর মধ্যে লোড করব হবে যদি সেটা হোয়াইল আই জে লেস দেন ইকুয়াল আপার বাউন্ড, এই কন্ডিশনটা যতক্ষণ কাজ করবে ততক্ষণ। আচ্ছা, এখন এখানে আসার পরে আমরা এটার এলস করে দেই। যদি এটার এলস হয় তাহলে কি হবে? এলস হলে এরকম হবে যে আই লেস দেন ইকুয়াল মিড, এটা হবে। তখন আমরা হচ্ছে বি কে এর মধ্যে অ্যাসাইন করব হচ্ছে এআই, তাই না? আচ্ছা, এইখানেও আমাদের এই ঘটনাটা ঘটবে যে কে এর মান 1 বৃদ্ধি করবে, আফটার স্টোরিং জে এর মানও বৃদ্ধি করবে। এখানেও সেম কে এর মান ইনক্রিজ করবে, যেমনটা এর আগে এক্সপ্লেনে বলা ছিল, এরকম হবে, তাই না? আচ্ছা, আর একটা যদি হয়, যদি এমন হয় যে ফর আই ইকুয়াল লোয়ার বাউন্ড, আই লেস দেন ইকুয়াল আপার বাউন্ড, আই প্লাস প্লাস হতে থাকবে, এটা যদি হয় তাহলে আমরা যেটা করব যে এ বি আই এর ভেতরে আমরা এ আই কে লোড করে দিব। আচ্ছা, এখানে আমরা বি নামক যে একটা অ্যারে ইউজ করলাম,
সো এখানে আমরা লিখে দিব বি অ্যারে, এখানেও সাইজ 50 করে দিই, ঠিক আছে। এইটাকে একবার চেক করি। এখানে আই যে, আচ্ছা এখানে সেমিকোলন দেওয়া হয়নি, সরি এখানেও সেমিকোলন পড়েনি। আমরা এটা শেষ করি, এখনো ইসের কাজ বাকি। এইখানে প্রিন্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের কোডিং পার্ট গেল, এই পর্যন্ত আমাদের মার্জ হয়ে আসবে। আচ্ছা এইখানে এটাকে আমরা এআই এখানে বি দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে আমার প্রিন্ট পার্ট। প্রিন্টিং পার্টের জন্য আমরা এখানে লিখছি যে মার্জ হয়ে গেল, এরপর হচ্ছে প্রিন্ট এফ, এটা হচ্ছে আউটপুট, আউটপুট সো ফর লুপ আই ইকুয়াল 0, আই লেস দেন n, আই প্লাস প্লাস, এখানে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, এরপরে হচ্ছে এআই, এআই। আচ্ছা এইখানে স্পেস দিয়ে দিলাম, এইটাকে একটু রান করা যাক। অ্যারে সাইজ আমরা দিচ্ছি হচ্ছে 5, 5টা ডেটা দিতে হবে, যেমন আমরা দিলাম 14, 24, 5, 8, 1, 6। আচ্ছা আমরা এখানে ডেটা দিয়েছি 5টা, এখানে 5টা আসছে 1, 5, 6, 8, 24, 1, 5, 6, 1, 5, 6, 8, 24, ঠিক আছে। এখানে সাইজ 5টাই আছে। আমার ইন্ডেক্সিং হচ্ছে 0 to 4, 0, 1, 2, 3, 4। আচ্ছা এটাকে আরেকবার একটু 9টা ডেটা দিয়ে দেখি, 24, 10, 16, 1, 1, তারপরে দেখি হচ্ছে 4, 9, 25, কয়টা ডেটা দিলাম, 2, 4, 6, 7, এবার 30, 35, তাহলে 1, 4, 9, 10, 16, 24, 25, 30, 35, 2, 4, 6, 8, 9, ঠিক আছে। সো এভাবে মার্জ সর্ট হবে, এটা প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা ছিল হচ্ছে আমার কোডিং পার্টটা, ঠিক আছে, মেইন ফাংশন। তাহলে এভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবে।